এই, আপনার কি সময় জ্ঞান বলে কিছু নেই? নিত্য একই কারণে আমার কাছ থেকে ঝাড়ি খেতে হয় আপনার একটু লজ্জা করে না? হ্যাঁ আকাশ ভাই, তুমি আমার কথা মাঝখানে দাঁড়িয়েছো কিসের জন্য? যাও। যেটা বলছিলাম, আচ্ছা আপনি বলেন তো, সকাল 7টার সময় আমার দোকানে আপনার মাল সামালার ডেলিভারি দেওয়ার কথা, আর আপনি এসেছেন 9টার সময়। কিসের জন্য? আমি এটার জবাব চাই, আপনি এটার জবাব দেন। না না না, আমতা আমতা করলে হবে না, এইটার একেবারে স্পষ্ট করে জবাব দেওয়া লাগবে। কথা বলার সুযোগটা পালাম কই আমি? কি বলবো আমি? আমতা তো করে যে বলবো, সেটাও বলবো কি? আপনি কোনো কিছুই বলতে পারবেন না। আপনার সময় জ্ঞান না থাকার কারণে আমার এই চায়ের দোকানে যে কত লস হচ্ছে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, একটা কথা হচ্ছে কি জানেন, আমার কি মনে হয়? কি মনে হয়? আপনার আসলে মেরুদণ্ড নেই। আমি আমি চাকরি ছেড়ে দেবো। ওমা, চাকরি ছাড়বেন কেন? মানুষ মানুষ তো কাজ করে সম্মানের জন্য। আমি কাজ করে যদি সম্মানই না পাই, তাহলে কাজ করে লাভ কি আমার? সম্মান না অর্জন করার বিষয়। তোমার কাছ থেকে প্রতিদিন আমার কুড়োয় কুড়োয় সম্মান অর্জন করার চাইতে এই চাকরি ছেড়ে দেওয়া ভালো। আমি এটা পারবো না, আমার পক্ষে সম্ভব না। তো চাকরি ছেড়ে কি করবেন? ঢাকা চলে যাবো, ওইখানে যে কাজ করবো। ওইখানে গেলেও আপনার ঝাড়ি খেয়ে খেয়ে থাকতে হবে। অসীন মানুষের কাছে জারি খাবে, দুঃখ নেই আমার। তো আপনি যদি এখান থেকে চলে যান, তাহলে আমার দোকানে বেকারির মাল সামালা কে সাপ্লাই দেবে? দেবে শামসু ভাই, দেবে মতি ভাই, দেবে যারা আগে দিচ্ছিল। ঠিক আছে। কি ঠিক আছে? আপনারে আমি আর ঝাড়ি দেব না, কিন্তু কালকে সময় মতো আসবে। এক কাজ নিয়ে ঝুমকো, এই প্রত্যেক দিন সকালবেলায় উঠে তোর সাজগোজের কারণ কি সেটা আমারে বল দিন। আমার প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকে। কি? কোন অনুষ্ঠানে যাস? নিজেকে সুন্দর দেখানোর অনুষ্ঠান। যাও ফ্লাস্ক নিয়ে আসো তো, আব্বার জন্য চা নিয়ে আসি। আজকে চা আনা লাগবে না। কে? তোর আব্বা ফজরের নামাজ পড়ে ঝগরমানে জমি দেখতে গেছে। আচ্ছা যাই, তোমার জন্য চা নিয়ে আসি। এই, আমি কি চা খাই জানিস না? বাবা, প্রত্যেকদিন তো বিকেলবেলা আলিয়ার দোকানে গিয়ে ঠিকই কোহিনুর খালার সাথে আড্ডা মারো, আর চা খাতে শিখলা না? মেলাবার চেষ্টা করেছি, লাভ হয়নি, জিভ পুড়ে যায় জিভ। শোনো, আড্ডা দেওয়ার আসল মজা হলো চা। যখন তুমি আড্ডা দিতে যাবা, তোমার ব্রেনটা দেখবে কিরকম ফ্রেশ লাগে, আর চা যখন খাবা তোমার মনটাই ফুরফুরা হয়ে যাবে। সেটা তো আমি বুঝি নাই, কিন্তু হালেয়া না একটা কাজের কাজ করেছে। এই মনে কর চার দোকানে যদি জীবনে আড্ডা না দিতাম, জীবনটা না অপরিপূর্ণই থাকতো। আর আব্বা যখন আড্ডা দিতে যেত তখন তো খুব বকাঝকা করতা যে চা হয় না, চা কি বাসায় খাতে পারি না। এখন তো খুব আড্ডা বুঝো। এখন তো সব বুঝি,
ঠিক আছে থাকো, আমিই চা খেয়ে আসি। তাহলে ফ্লাক্সটা নিয়ে যা, এক কাপ চা নিয়ে আসিস, ঠান্ডা করে খাবার নেই। হ্যাঁ ঠিক আছে, গেলাম। আকাশ মিয়া মানে কি? এই ইঞ্জিনে প্রবলেম হচ্ছে আবার। তুমি সবকিছু নিয়ে যখন বেরো চেক করে বেরোতে পারো না? এতটুকু পথ আসতে আসতে 3বার স্টপ হলো। এই সেকুরি তো বাইরে হয়েছি ভাই, এই ভ্যান চালানোতে কি কষ্ট সেটা তো আমি জানি নাকি। আজকেও টাইম মতো সাপ্লাই দিতে পারলাম না। কপালে কি আছে এক মা বোধই জানে। সম্রাট ভাই, আপনার তো এই ঝাড়ি দেওয়ার আলে আসারে কেউ নেই নাকি? ওরে আজকে আমি বুঝাই শোনায় ম্যানেজ করবানি। তুমি ম্যানেজ করবা আলিয়ারে? আজ পর্যন্ত তারে ম্যানেজ করতে দেখিছো? তুমি দেখো না তোমার সামনে গতকালই তো কারণে অকারণে কত ঝাড়ি মারলো আমারে। আমার জায়গায় অন্য কেউ যদি থাকতো, এরকম ঝাড়ি যদি প্রতিদিন খাইতো, সে নিশ্চয়ই চাকরি ছেড়ে দিয়ে নিরুদ্দেশে চলে যেত। আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দিন তো। একটা মায়া কি কারণে অকারণে, মানে কোনো কারণ ছাড়া হুদাহুদি একটা বেটা ছাগলে বকাঝকা করে, কইতে পারবেন? সহ্য করতে পারে না। আমার আলিয়া সহ্যই করতে পারে। এই যে এইখানে একটা ভুল করে ফেলছেন। ভুলটা হচ্ছে নিজের মনকে সহ্য করার জন্য সে অন্যকে ঝাড়ি ঝাড়ি মারে। তুমি কি বুঝাতে চাইছো? আপনি যেটা বুঝে মিটে মিটে হাসতেছেন, আমি সেটাই বুঝতে চাচ্ছি। চলেন না হাসি আমরা আগাই, নইলে কিন্তু পেতানি আমিও খাবানি। চলেন। আম্মার জন্য চা বানাই দে। মা চা চিনি না বলে চা খেলে জিব্বা পুড়ে যায়। আব্বা আজকে জবরমান গেছে জমি দেখতে, তাই তিনার বদলে আম্মা চা খাইব। কিরে আলা, বিস্কিট পাউরুটি কিছুই নাই? সাপ্লায়ার এখনো এসে পৌঁছায়নি। এত বেলা হয়ে গেছে এখনো সাপ্লাই পৌঁছায় নাই? এই, আমার সাপ্লায়ার কখন এসে পৌঁছাবে না পৌঁছাবে সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? আলেয়া তুমি একটা কাজ কর, এই সাপ্লাইটা না বাদ দিয়ে দিন, নতুন একটা সাপ্লাইয়ের দর। এভাবে চললে তো তোর ব্যবসা লাটে উঠে যাবে। এই ঝুমকা, আমার দোকান লাটে উঠবে কি উঠবে না সেটা আমার ব্যাপার। তুই চা নিতে এসেছিস, চাচি আমার জন্য চা নিয়ে চলে যা, জ্ঞান দিতে আসবি না। আমার দোকান লাটে উঠবে। আচ্ছা আমি কিছু বলি তুমি চটং করে উঠিস কেন? আমি কি খারাপ কিছু বলেছি? না, খারাপ কিছু বলিসনি, তবে আমার দোকান লাটে উঠবে না, এটা মনে রাখিস। আজকে সাপ্লায়ারে আমি লাটে উঠাচ্ছি। তুই সম্রাট ভাই কি বাদ দিয়ে দিবি? সম্রাট ভাই আমার ভাইও লাগে না, তাইও লাগে না। আমার সময় অনুযায়ী জিনিস দিয়ে যায় না। কেমন লাগে বলতো? আমার সময় অনুযায়ী জিনিস দিয়ে যাবে, উনি এখানে ঝুলায় রেখে দিয়ে চলবে। তা না করে উনি ওনার টাইম অনুযায়ী আসে। সকাল থেকে কতগুলো কাস্টমার চা না খেয়ে চলে গেছে জানিস? কারণ বিস্কিট পাউরুটি কিছুই নাই। এই যে দেখ, বিস্কিট পাউরুটি কিছু না পেয়ে ঘরেতে মুড়ি নিয়ে এসে তারপরে চা খাস। বুঝেছি, এত রাগ করিস না, আমি সম্রাট ভাইরে বুঝাই বলবেন। এই কি বুঝায় বলবি তুই? কি বলবি? মানে এই ব্যাপারেই বুঝাই বলবানি। না, তোর কিছু বলা লাগবে না। তুই আমার কাস্টমার, আমার সাপ্লায়ারে তুই কি বলবি? কি বুঝায় বলবি? আমি বলবো। না মানে আইসা যে চাটা বানায় দে, আম্মা তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে। এই যে টাকা ইনি রাইখে গেলাম। দেখেছিলাম তো, তারপর তো প্রবলেম মন্টুর দোকান যায় আজকে, তুমি মন্টুর ধরবা? আলিয়ার দোকানে সাপ্লাই দিতে যাচ্ছেন? যদি যাই তাহলে তোমার প্রবলেম কি? প্রবলেম তো আমার না, প্রবলেম তো আপনার হবে। আমার প্রবলেম হবে কিসের জন্য? সেটা বলতে পারবো না, তাই আলিয়া বেজাই খেয়ে আছে আপনার উপর, আজকে সাপ্লাই চেঞ্জ করে দিতে পারে। কি? আমার চাকরি সে চেঞ্জ করা কিটা? চাকরি চেঞ্জ করে সে কিটা? সেটা তো আমারও কথা। একটা বিষয় বুঝতে পারতেছি না ঝুমকা, সে এইসব কথা তোমার কেন বলছে? এই যে দেখেন, আমি তো চা আনতে গেছিলাম, আলিয়া খুব দুঃখ করে বলল
ওর দোকানে নাকি কেক পাউরুটি না পেয়ে মেলা কাস্টমার ফেরত গেছে, ও নাকি অনেক লস হয়েছে। কিন্তু আমি বুঝায় বলছি আপনি খুব ভালো মানুষ, আপনি খুব বিপদে না পড়লে এত দেরি করার কথা না। কিন্তু আমার কথা কথাটা শুনে তিলে বেগুনে জ্বলে উঠলো। জ্বলে উঠবে। আমাদের পার্সোনাল বিষয় নিয়ে তুমি এত কথা বলতে গেলে কিসের জন্য? আপনাকে নিয়ে কেউ কিছু বললে আমার আবার সহ্য হয় না। কিন্তু এই যে পার্সোনাল, এটা কি বললেন? তোমার এত বোঝা লাগবে না ঝুমকা। ঝুমকা, তোমার কথা শুনে আমার অসহ্য লাগতেছে। তুমি বাড়ি যাও। আকাশ মিয়া, টানতে পারো না তুমি? আরে কি করছেন, এত কথা টেনে নিয়ে আসলাম, কিন্তু না শুনলে পারি তো। টানো। একেবারে পাশা একটা, আমারে ফাত্তা দেন। এই যে নাও, এখানে তোমার জন্য অর্ধেক চা দিচ্ছি, অর্ধেক চা খায়া অর্ধেক জিব্বা পোড়াবা, ঠিক আছে? চাটা জোরা এরপর আয়েশ করে খাইও। আচ্ছা আম্মা, তুমি কি কখনো কাউরে লাইক করিছো, মানে পছন্দ করিছো? প্রথমবার বুঝেছি, আর এটাও বুঝেছি ওই যে প্রত্যেকদিন সকালে উঠে এত সুন্দর করে সাজগোজের কারণ কি। আচ্ছা আমি না বুঝি না, পৃথিবীর সব বাপ মারা যদি একটু সন্তানদের কম বুঝতো তাহলে পরে কি ক্ষতি হতো? পৃথিবীর ক্ষতি হতো, সমাজের ক্ষতি হতো, পরিবারের ক্ষতি হতো। বুঝতে পারিছি, সব কিছুর ক্ষতি হতো। বুঝতে পারার জন্য তোমার ধন্যবাদ। হয়েছে, ঠান্ডা হয়েছে, না খাও। এ কি করলা? কি একবারে চা খাই ফেলবা? চা খাইবা একটু আয়েশ করে, একটু একটু করে, একবারে খাই ফেলছো, এই জন্য তো তোমার জিব্বাটা পুড়ে যায়। আল্লাহ গো, তোর কথা শুনে আমার যে তিয়াস লাগেছে, চাও খাওয়া হলো, তিয়াসও মিটলো। আচ্ছা, কাউকে লাইক করা কি ক্ষতি? এই যারা লাইক করতেছ সে যদি সমজদার না হয়, মানে লাইক করা না বোঝে, তাহলে লাইক না করাই ভালো। একটু বুঝাই বলে দি, কি বললা? বুঝায় কব, মনে করে একতরফা লাইক জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসে, আর দুই তরফা লাইক জীবনে আনন্দ ডেকে নিয়ে আসে। আরে আম্মা, তুমি দেখি অনেক জ্ঞানী, আব্বার থেকেও বেশি জ্ঞানী। না, তুই ভুল জানিস, তোর আব্বা বেশি জ্ঞানী। তোর আব্বার এত জ্ঞান, মনে কর আমারে বুঝায় বুঝায় লাইক করে তুই বাধ্য করেছে। আব্বা তো তালি পরে খুব সমজদার মানুষ, তাই না? সমজদার কিনা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তোর আব্বা ভালোবাসারে সম্মান করতে পারে। কি রে, মিটমিট করে হাসতেছিস কি জানি? এমনি তোমার জন্য একটু হাসতেও পারবো না। আকাশ মিয়া, আজকে তোমার জন্য আমার মান সম্মান সব গেল, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আমি। বুঝতে পারতেছি, এই গরিবের অভিজ্ঞতা করছে, পরিস্থিতি আজ বেশি ভালো না। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসে বুদ্ধি যখন চলে আসছে, আটকে লাভ কি বলে ফেলাও। আজ আপনার আলেয়াপার সামনে যাওয়ার দরকার নাই। আমি কি আর কব, ওই যে আপনি আজকে ছুটিতে আছেন, তুমি গিয়ে বলবা, আর সে শুনবে, সে শোনার মানুষ এটা। আরে ভাই, এই বিশ্বাস করানোর মতো করে প্রতিবল্লি বিশ্বাস করব? আপনি এটা আমার উপরে ছাড়ি না। তোমার উপরে ছাই নিতে আজকে আমার এই অবস্থা হয়েছে। হ্যাঁ, এই অবস্থার জন্য শুধু আমি একা না, আপনি নিজেও। কি বললা তুমি আকাশ মিয়া? ভাই, আপনি কিন্তু
জোড়া প্রেমের ফেরে পড়ছেন, সাবধানে থাকবেন কয়ে দিলাম। এই তুমি কথাবার্তা ঠিকঠাক বলো আক্কাস মিয়া। জোরা প্রেম কোথায় পেলা তুমি? আবার তুমি আমার উপরে বেলেম দিচ্ছ। ওই যে কলাম না, অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা বুঝছেন, অভিজ্ঞতা হচ্ছে এটার জন্য দায়ী। অভিজ্ঞতা মানে কি? মানে হচ্ছে ওদিকে হচ্ছে আলেয়া আপা, এদিকে হচ্ছে ঝুমকা, তালি পারে জোড়া হলো না। আপনার নিয়ে তাদের দুজনের মনের মধ্যে একটা ফাইট চলতেছে। আপনি কার এটা বোঝার জন্য ওই যে আলেয়া আপা, আপনি যদি কোনো ভুল নাও করেন, একটা না একটা ভুল বাইর করে চটাং চটাং কথা শোনায়। আর ওদিকে ঝুমকা, সে তো তার নিজের ভালোবাসা ইনিয়া বিনাইয়া, মনের দরদ, ভালোবাসা কত কিছু বোঝানোর চেষ্টা করে। এই আমি এটা যদি বুঝতে পারি, আপনি কেন এটা বুঝতে পারতেছেন আমি সেটা বুঝতে পারি না। আক্কাস মিয়া, সব বিষয়ে তোমার অভিজ্ঞতা একটু বেশি হয়ে গেছে। অভিজ্ঞতা একটু কমাও। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবানি। ওই যে কথা আছে না, গরিবের অভিজ্ঞতা। এই গরিবের অভিজ্ঞতা না কোনো দাম নাই, কোনো মূল্য নাই। চলেন যাই। ঠিক আছে, দাঁড়াও, আজকে তুমিই জানো। আমি দেখবো তোমার অভিজ্ঞতা তোমাকে কতটুকু সাপোর্ট করতেছে। হয় আচ্ছা দেখা স্যার বাবু, এই গরিবের অভিজ্ঞতা কি দাম আর কি কাজ দেয়? আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমি একটু আসতেছি। বেটা তো বেশি চালাক, ওকে আমার ফলো করতে হবে। এই, আপনি এগুলো ঝুলাছেন কিসের জন্য? আমার পারমিশন ছাড়া? হ্যাঁ, এগুলো আপনার ঝুলাবেন না। স্টপ, আপনাদের কোনো কিছু লাগবে না। আপা, আপনার রাগ করানোর কারণ কি সেটা আমি বুঝতে পারতেছি। আপনি সত্যটা জানানোর পরে আপনার রাগটা পানি হয়ে যাবে, এইটাকে তো আমি বুঝতে পারতেছি। কোনো কিছুই বুঝতে পারতেছেন না। আপনাদের বেকারির কোনো জিনিস আমি নিব না। কালকে থেকে আমি জসিমের বেকারির জিনিসপত্র নিব। সেটা আপনার ইচ্ছে, কিন্তু কিন্তু কি? এই সম্রাট ভাই বাসে কি মরে? বাসে কি মরে মানে? আর করেন না আপা, এই সকালবেলা বেকারিতে আসার পরে হঠাৎ করে তেনা বুকে ব্যথা উঠছে। ব্যথা ওঠার পরে আর টিকতে না পারে আজকে ছুটে নিচ্ছে। কি বলতেছেন? এই সেজন্য সবকিছু সামলাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। বুকে ব্যথা কি বেশি উঠেছে? একটা গোপন কথা বলি, হয়েছে কি সকালবেলা বুকে ব্যথা করছি শুনে আমি তার চিৎকার শুনে ভাইয়ের কাছে গেছি। যায়া শুনি তিনি বলতেছেন, আলেয়া আলেয়া, আমি তোমারে মরার আগে দেখতে পেলাম না। শুধু তাই না আপা, এই দেখলাম কি তার চোখ দিয়া টলটল করে পানি ফোঁটা পড়তেছে। আপা, কি অবস্থা? এই ডাক্তার আইসে ট্যাপমেন্ট করছে, ট্যাপমেন্ট করে ওষুধ দিছে, ওষুধ খায় এখন জ্বর জ্বর আছে। চিন্তার কিছু নাই, আমি তাহলে আসি আপা, এটা সাজা নিয়ে। না, এক কাপ চা খেয়ে যান। ঠিক আছে, এত রিকোয়েস্ট যখন করতেছেন দেন এক কাপ চা দেন। তাড়াতাড়ি আসবেন। কে? সম্রাট ভাই। ও, এই গরিবের অভিজ্ঞতা বলে তিনি কালকে আসবেন। ওনারা বলবেন কালকে সময় মতো সাথে মাছ মারা নিয়ে চলে আসবেন। আপা, তেনার তো শরীর পুরোপুরি ঠিক হয়নি, আসতে যদি একটু দেরি হয়ে যায়। না না, আমার সবকিছু কিন্তু টাইমলি চাই। আচ্ছা ঠিক আছে, বলবো না। আপনি তাহলে এটা উঠায় রাখেন, আমি জি। ওনাকে কিন্তু বলবেন ঠিক টাইমে যাতে আসে। আপা বলবো না, আর ওই একটু এদিক ওদিক হইতে পারে শরীর থেকে।
কি দেখাইলে এটা? আপনি এখন খাম্বার মধ্যে খাড়া খাড়া এইসব দেখতেছেন তাই না? ভাই আলিয়া তোমার নিজে তো চা বানায় খাওয়াইলো। যাক, দেখছেন, ভালো করছেন, কোনো সমস্যা নাই। এই যে আপনি আমার এই অভিজ্ঞতা কোনো দাম দিচ্ছেন না, আপনার কিন্তু আজকে বুকে ব্যথা উঠেছে। কি আমার বুকে ব্যথা? মানে কি? আমার তো বুক ঠিক আছে। তো রুমিয়া, এটা তো অ্যাক্টিং করছি, বুঝতে পারতেছেন না? মানে এই কথা বলেই আমি আল্লাহ আপনারা ম্যানেজ করছি। আচ্ছা, আজ কিন্তু আপনি ছুটিতে আছেন, কথাটা মনে রাখবেন। তুমি কি বলতেছো ভাই? এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলা ভাই? হ্যাঁ রে মিয়া, আমি যদি মিশা কথা না কইতাম তাহলে জুলহাস ব্যাকের মালামাল আলে আপার দোকানে ঢুকতো, হ্যাঁ? আর আপনি জীবনেও কোনোদিন আলে আপার সামনে দাঁড়াইতে পারতেন না। আচ্ছা, আপনি কেমন ব্যাকের মানুষ কন্ত? এই যে আমার গাড়িটারে বাইরে দাঁড়া করে এনে খাম্বার মতো খাড়ায় আছে, ছোট দিকে চলে যায়। ও ভুলে গেছি ভাই। তুমি আমার বললে আমি তারা থাকতে আমি তো লুকোই লুকোই আরে মাল সামনে দিতে হবে, তাকে লুকিয়ে লুকিয়ে দিতে হবে। আলিয়া, চাচা, এই বাজার হাতে দুপুরবেলা কই থেকে? সকালে ঝকরমান গেছিলাম জমির খোঁজ খবর নিতে, বর্গাদাররা এসব দিয়ে দিল। ও আচ্ছা, দুপুরে খাইছিলেন? হে, খাইছি খাইছি, না খাওয়ায় কি হালিম বর্গাদার সারার মানুষ নাকি? ও, আপনি একটু বসেন, আগে পানিটা খান, তারপরে চা দিচ্ছি। কি না? আলিয়া আমারে, তোর পানির মধ্যেও স্বাদ আছে রে মা। পানিতে স্বাদ নেই, আপনি আমারে স্নেহ করেন, সেজন্যই বলতেছেন। ও মা, তোর মায়ের শরীরটা এখন কেমন? টাকা জমাইতেছি চাচা, ঢাকা যাব চিকিৎসা করাতে। তোর বড় ভাইটা যদি একটু ভালো হতো তাইলে তোর এত কষ্ট করতে হতো না। এসব নিয়ে আর ভাবি না চাচা, সে তার সংসার নিয়ে ভালোই আছে, আমরাও আমাদের মতো ভালোই আছি। তোরে কয়দিন একটা কথা বলবো বলবো ভাবতেছি, কিন্তু কিন্তু কি চাচা, আপনি আমার মেয়ের মতো দেখেন, আপনার আবার আমার কথা বলতে ভাবতে হবে? সম্রাট ছেলেটা মানুষ হিসাবে ভালো, এতিম ছেলে, অনেক কষ্টে লেখাপড়া শিখেছে, এখন বেকারিতে চাকরি করে। তুই তো সবই জানিস, তাই না রে মা? জানি চাচা, আপনি যেমন আমার এই দোকানটা করতে অনেক সাহায্য করেছেন, আপনি তো সম্রাট ভাইরেও এই চাকরিটা দেওয়ার জন্য অনেক সাহায্য করেছেন, পড়ালেখা করানোর জন্য সাহায্য করেছেন। সাহায্যের কথা বলছিস কেন? এটা তো আমার দায়িত্ব, কর্তব্য পালন করছি আর কি। তোর বাবা, সম্রাটের বাবা, আমি, আমাদের এই তিনজন রে এলাকার মানুষ তো সব ত্রিরত্ন বলতো। দুইজন চলে গিয়েছে, এখন আমিই বেঁচে আছি। তো দায়িত্ব পালন করতে গিয়ে আমি ভাবছি সম্রাটের সাথে তোরে বিয়ে দেব। তা চাচা, আমি আপনাদের গার্জিয়ান, মানে আপনার কথায় আমি দ্বিমত করব না, কিন্তু চাচা আমার একটা শর্ত আছে। আমার বিয়ের পরে আমার মারে আমি আমার সাথে রাখতে চাই। এই শর্ত মাইনে যদি কেউ বিয়ে করতে রাজি থাকে তাহলে আমি বিয়েতে রাজি। যা বোঝার আমি বুঝে নিয়েছি। তা শোন, সম্রাট যদি তোর দোকানে আসে আমার সঙ্গে দেখা করতে বলিস, ঠিক আছে?
জি চাচা। এই নে। ও, তোর দোকানে চা খেলে তো আমার জন্য চা ফ্রি, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তা আসি রে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বিল নিতে আসছেন? আমি আসবো না তো আসবি কিটা? ওমা, আপনি না বলে আজ ছুটিতে? ছুটিতে ছিলাম। তো ছুটিতে ছিলেন তো আপনি বিল নিতে আসছেন কিসের জন্য? আর কেউ আসতে পারেনি? এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আলিয়া। তোমার বিল হয়েছে কত? তোমার বিল হয়েছে 430 টাকা। টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। বিল দিয়ে দিচ্ছি, তার আগে কমপ্লেন আছে। কমপ্লেন তো থাকবি, কমপ্লেন থাকবি না? বলে ফেলাও শুনি। আজকে যে পাউরুটি দিয়েছেন, ওই 3 পিস পাউরুটির মধ্যে ছাতা পড়েছিল। আর কেক যে দিয়েছেন, অর্ধেক কেক ঝুরা ঝুরা ভাঙা। চেঞ্জ করে দিবেন। এমনিতেই দোকানটা ছোট, চায়ের দোকান চালাচ্ছি মেয়ে মানুষ হয়ে। মানুষের কত কমপ্লেন, তার উপরে যদি এসব পচা টসা জিনিস রাখি তাহলে মানুষ আরো কমপ্লেন করবে না? এসব কথা যদি ছড়ায় যায়। আসিছেন, একটু দেখে রাখতে পারে না? আমার দোকান যদি লাটে উঠে আপনি খাওয়াবেন? এমন বিপদে পড়লে পারে তো খাওয়াতেই হবি। কি করলেন? না, বললাম যে আমি তো সাপ্লাই দিইনি, তুমি কমপ্লেন দিয়েছো শুনলাম। কমপ্লেনটা একটু নরম সরে দিলে একটু ভালো লাগতো, একটু খুশি হইতাম। নেন। এই যে আপনার বিল। গেলাম। আপনার শরীর এখন কেমন? আমার শরীর কেমন সেটা তুমি জানি কি করবো? ও মা, বুকে যে ব্যথা হয়েছিল সেটা কি কমেছে? বুকে তো ব্যথা ছিল, এখনো আছে একটু একটু। তো শরীরের যত্ন নিতে পারেন না? আমি শরীরের যত্ন নেব না সেটা জন্য তুমি আমার কমপ্লেন করতেছো কি জন্য? তুমি আমার সার্চ করতেছো কি জন্য? আরে আমি কোথায় সার্চ করলাম? আপনার বিল দিয়েছি, এখন যান। যাবো। শুনেন, বললাম তো চেঞ্জ করে দিবানি। মালিক চাচা আপনাকে খোঁজ করেছে। মালিক চাচা খোঁজ করছি কেন? চাচা কি হয়েছে? চাচা ঠিক আছে তো? সেটা যান, তারপরে আপনি বুঝবেন। এই আলেয়া, তুমি আমার নামে চাচার কাছে কমপ্লেন করেছো? আমি কমপ্লেন করতে যাব কিসের জন্য? আমার কি খাই দেয় কোনো কাজ নেই? মালিক চাচা, মালিক চাচা, ও মালিক চাচা, মালিক চাচা। সম্রাট ভাই, আপনি? চাচা আছে বাড়িতে? শুধু চাচার সাথেই দেখা করতে আসিছেন? না, চাচির সাথে দেখা হয়ে গেল, দেখা করে যাবো আর কি। এই যা, এই বাড়িতে চাচা চাচির একটা মাইয়াও থাকে, ঝুমকা। তোমার সাথে তো দেখা হয়, আবার এখনো দেখা হইলো। দেখা হওয়া, দেখা করতে আসা, এর মধ্যে পার্থক্য আছে। আমার এত পার্থক্য বোঝার সময় নেই ঝুমকা। দেখো, আলে আমাকে বলিছে যে চাচা আমার সাথে জরুরি কথা বলতেছে, তাই আমি ছুটে আসছি। বাজারের 2-3টা দোকানে আমার টাকা তোলা বাদ দিয়ে ছুটে আসছি। আমি চাচারে গিয়ে বলো। আলেয়ার কাছে আব্বা বলিছে আপনাকে দেখা করিতে। বিষয়টা তো সুবিধার লাগতেছে।
তুমি কি চাচারে বলবা না আমি চলে যাবো? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আব্বাকে বলতেছি। আব্বা, আব্বা, সম্রাট এসেছে, গলা শুনতে পেয়েছি, বসতি বল। বলিছি সম্রাট ভাই নাকি অনেক দোকানে বিল বাকি রেখে তোমার সাথে দেখা করতে আসছে। তোর মারে বলে সম্রাটের চা নাস্তার ব্যবস্থা কর। আচ্ছা। আব্বা, তোমার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন কর? তুমি কারে বেশি ভালোবাসো, আমারে না আলেয়ারে? হঠাৎ এ প্রশ্ন কেন রে মা? তুমি যখনই সম্রাট ভাইয়ের জন্য খবর দাও আলেয়ারে দিয়ে দাও, কি জন্য? সম্রাটের চাকরির জন্য রোজ রোজ আলিয়ার সঙ্গে দেখা হয় তাই। তুমি জানো না আলিয়ার 2 চক্ষের বিষ যে সম্রাট ভাই? তুই এ কি কথা করছিস রে মা? যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে সম্রাট ভাইরে জিজ্ঞেস করো, সম্রাট ভাইয়ের সাথে কি দুর্ব্যবহারটাই না করে প্রতিদিন। ও, বুঝতে পারছি। যা যা, তুই এখন যা। চাচা সালাম আলাইকুম। চাচা ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। আপনার শরীর ভালো তো চাচা? মানে আপনি ঠিকঠাক আছেন তো, কোনো সমস্যা নেই তো? এত অস্থির হবার কিছু নাই, আমার কুশল ভালো, বসো। চাচা আমি তো আসলে টেনশনে পড়ে গেছিলাম। আলিয়া যখন আমাকে বললো যে আপনি আমার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চান, আমি ভাবলাম আমি কি কোনো অন্যায় করে ফেলেছি, না কোনো কমপ্লেন আসলো আপনার কাছে। মানে কারণে অকারণে একদম টেনশনে পড়ে গেলাম আমি চাচা, তাই ছুটে আসলাম। না না, সেরকম কিছু না বাবাজি। বাবাজি, তোমার বাবা মায়ের মৃত্যুর পরে বন্ধুত্বের কর্তব্য পালন করার জন্য আমি তোমার সব দায়িত্ব নিয়েছিলাম। কিছু দায়িত্ব হয়তো পালন করেছি, কিন্তু একটা দায়িত্ব পালন করা এখনো বাকি আছে। চাচা আপনি আপনার সব দায়িত্বই পালন করেছেন চাচা, আমার লেখাপড়া করাইছেন, চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আর কি করবেন চাচা? একটা দায়িত্ব এখনো বাকি আছে, আর সেটা হলো বিয়ে। বিয়ে? কার বিয়ে আব্বা? সম্রাটের সম্রাটের বিয়ে দেব মনস্থ করছি। কিন্তু কার সাথে? আছে আছে। সম্রাট, তোমারে এবং আলেয়ারে আমি আমার নিজের সন্তানের মতো স্নেহ করি, এবং দুজনের দায়িত্বও আমি সমভাবে পালন করার চেষ্টা করি। সেই কারণে আমি চিন্তা করছি, তোমার যদি অমত না থাকে তাহলে আলেয়ার সাথে তোমার বিয়েটা দিতে চাই। আব্বা তুমি এসব কি বলতেছো? সে সম্রাট ভাইয়ের সাথে আলিয়া এত সটাং সটাং করে কথা বলে, তার সাথে তুমি না বিয়ে? ঝুমকা, আমি কখনো চাচার কথায় অবাধ্য হইনি, আজকেও তার বিপরীত ঘটবে না। চাচা আপনি ঝুমকার কথা কোনো কষ্ট পাবেন না, ও আমাকে অনেক সম্মান করে তো। একটা বিষয় খালি চাচা, কি? আপনি কি আলিয়ার সাথে কথা কয়েছেন? মানে ওর কি কোনো আপত্তি আছে নাকি? আলেয়ার মতামত নিয়েই আমি তোমারে আমার এখানে ডাকছি। সম্রাট ভাই, আপনার কি মান সম্মান বলতে কিছু নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কার বিয়ের কথা ভাবাভাবি হচ্ছে? আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? কার বিয়ের কথা ভাবাভাবি হচ্ছে? এই যে সম্রাটের বিয়ে দেওয়ার কথা ভাবছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই সুসংবাদ। আম্মা হ্যাঁ, তুমি ঝুমকার মা হ্যাঁ, কালকেই আলেয়াদের বাসায় যাবে, ওখানে গিয়ে বুঝতে পারিছি তো। সালেহা ভাবির সাথে বিয়ের সমস্ত কথাবার্তা পাকাপাকি করতে হবে, তাই তো? একদম ঠিক বলেছেন। তবে
আরেকটা কথা আছে সম্রাট, চাচা, তুমি তো ওই আলেয়ার বড় ভাই, তারে তো ভালোভাবেই জানো এবং চিনো। একটা অমানুষ। তো আলেয়া আমারে বলেছে তার মারে সে সারা জীবন কাছে রাখতে চায়। বিয়ের পরে যদি তুমি তার মারে তোমাদের সংসারে রাখো, তবেই সে বিয়েতে রাজি হবে। আবারও মায়ের সেবা করতে পারবো, মার আদর ভালোবাসা স্নেহ পাবো। এর চেয়ে আর বড় কি হইতে পারে চাচা? আমি জানতাম তুমি এরকম কথাই বলবে। নিশ্চিন্ত হলাম বাবা। থাক থাক থাক, ভালো থেকো। সুখী হোক। দাঁড়ান, আরে কি করতেছো? মা আদেশ দিয়ে দিয়েছে, তাই পালন করতেছি। আলিয়া, আমার বিশ্বাস হচ্ছে না কি বিশ্বাস হচ্ছে না? তুমি আমার বউ। এখন থেকে বিশ্বাস করতে শেখে। একটা প্রশ্ন করব? আজকে মনের মধ্যে যা আছে সব খুলে বলে ফেলেন। আমি কি তোমার মনের মধ্যে ছিলাম? মনের মধ্যে না থাকলে কি বিয়ের জন্য রাজি হতাম? তাহলে পারে তুমি আমার সাথে এরকম ঝগড়া করতে কেন? আমার এরকম বকাঝকা ঝাড়ি দিয়ে কথা বলতে কেন? যদি আমার মন ঘুরে অন্য কোথাও চলে যেত তখন? মন ঘুরে যাতে অন্য কোথাও যেতে না পারে সেজন্য ছাড়ি দিয়ে কথা বলতাম। কারণ কোনো মেয়ে যদি কোনো ছেলেরে পছন্দ করে আর তারে যদি ভালোবাসার কথা বলতে না পারে, বোঝাতে না পারে, তখন সে মেয়ে ওই ছেলেরে ঝাড়ি দিয়ে কথা বলে। আর এটা হচ্ছে প্রেম নিবেদনের আরেকটা কৌশল। বাবা রে বাবা, তোমার তো সার দোকান না দিয়ে তোমার তো শিক্ষালয় দেওয়া উচিত ছিল, প্রেম শিক্ষালয়। জানি তুমি খুশি? খুশি, কারণ আজকে আমি আপনারে মন বন্দি করতে পারলাম। এই লজ্জা আছে কেন তো?